হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজ একটা মাত্র ডিম দিয়ে 12টা কাপকেক বানাবো, তাও আবার কোনো মোল্ড ছাড়া। কাগজের যে চায়ের কাপ হয় সেই কাপেই আজকের এই কেকগুলো তৈরি করে নেব। কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, আর কতটা জালিদার হয়েছে। তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি। তার জন্য প্রথমে আমি একটা ডিম নিয়েছি। ডিমটা নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম। এখন ডিমটাকে আমি মিক্সিং বলে ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি। চিনিটা আপনারা এখানে একটু কম বেশি করে নিতে পারেন। সেই সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি। এখানে কোনো ইলেকট্রিক বিটারের প্রয়োজন নেই, হ্যান্ড বিটার দিয়েই আপনি এটা তৈরি করে নিতে পারবেন, বা কাঁটা চামচ দিয়েও তৈরি করে নিতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। 1/2 কাপ দুধের মধ্যে কিছুটা আমি দিয়েছি, বাকিটা একটু পরে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু একসঙ্গেই পুরো দুধটা দিয়ে দিতে পারেন। আমার এই রেসিপি প্রত্যেকটা স্টেপ যদি আপনারা ফলো করে যান, অবশ্যই আপনাদেরও কেকটা আমার মতো এরকম সুন্দর হবে। পুরো দুধটা এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ সাদা তেল। প্রত্যেকটা মাপ যদি আপনি ঠিক রাখেন তাহলে কেক সুন্দর অবশ্যই হবে। এখন সমস্ত কিছুকে আবারও খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। মোটামুটি ততক্ষণ পর্যন্ত মিলিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে। চিনিটা মেল্ট হয়ে গেলে এবার আমরা দিয়ে দেবো শুকনো উপকরণ। নিয়েছি এখানে আমি 1 কাপ ময়দা, আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ কোকো পাউডার, দিয়ে দিলাম 1 চামচ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। আপনারা এখানে বেকিং পাউডার নাও ইউজ করতে পারেন, তাহলেও কেকটা অনেক সুন্দর হবে। এখন সমস্ত উপকরণগুলোকে এভাবে চালিয়ে নিলাম। অবশ্যই এভাবে একটু ছেঁকে নেবেন, তাহলে কেকটা অনেক বেশি সফট হবে। এখন আবারও হ্যান্ড উইক্স দিয়ে সমস্ত উপকরণটাকে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। যেহেতু এটা ময়েস্ট কাপকেক, সেই জন্য এর ব্যাটারটা কিন্তু একটু পাতলাই হবে। যেরকম আমার ব্যাটারটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম কনসিস্টেন্সি থাকবে। এতে ভয় পাওয়ার কিছু নেই যে কেকটা মনে হয় ভালোভাবে হবে না, কিন্তু না, এই পাতলা ব্যাটার দিয়েই কেকটা অনেক বেশি সুন্দর হবে। সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি, দেখুন কনসিস্টেন্সিটা এরকম পাতলা একটা ব্যাটার তৈরি হয়েছে। আমি যেমন যেমন মাপগুলো দেখিয়েছি, মাপগুলো একটু ঠিক রাখার চেষ্টা করবেন। এখন নিয়ে নিয়েছি এরকম কফি কাপ, এগুলো কাগজের কাপ। তার উপরে আমি দিয়ে দিলাম কেকের মোল্ডগুলোর উপরে আমি এরকম বাটার পেপার দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি একটা বড় চামচ নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ব্যাটার। তার সঙ্গে একটা ছোট চামচ দিয়ে আমি এখানে 1/2 চামচ মতো ব্যাটার দিয়ে দেব। এইভাবে পুরো কাপগুলোকে আমি ফিল করে নেব। এখানে কিন্তু টোটাল 12টা কাপ হয়েছে। আমি যেই মাপগুলো দিয়েছি এই মাপগুলো ঠিক রাখলে টোটাল 12টা কাপ আপনার রেডি হয়ে যাবে। এখন আমি একটি কড়াই গ্যাসে প্রিহিট করে নিয়েছি। 7 থেকে 10 মিনিট মতো সময় লাগবে প্রিহিট করতে। তারপর এভাবে আমি কেকের মোল্ডগুলোকে বসিয়ে দিচ্ছি। দেখুন কতটা কম কিন্তু ব্যাটারগুলো দিয়েছি আমি এখানে, অর্ধেকেরও কম আছে। এইগুলো ফুলে কিন্তু পুরো ভর্তি হয়ে যাবে। এভাবে আমি সব ব্যাটারগুলো এখানে দেওয়ার পরে এটাকে আমি ঢেকে প্রায় 20 মিনিট মতো কুক করে নেব। 15 থেকে 20 মিনিট সময় যাবে, এর বেশি দিলে কিন্তু কেকগুলো শক্ত হয়ে যাবে। 12টা কাপ কেক আমি এখানে ঢেকে 15 মিনিট রান্না করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, আর দেখতে হবে ঢাকনাটা দেওয়ার সময় কোনো দিকে যেন ফাঁকা না থাকে, তাহলে কেকটা তাড়াতাড়ি বেক হয়ে যাবে। ফিরে আসছি আমি 20 মিনিট পরে। এই যে দেখুন কেকগুলো কিন্তু একেবারেই ফুলে উঠেছে, পুরো কাপ ভর্তি হয়ে গেছে। এখন এগুলোকে আমি এই অবস্থায় রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এগুলোকে আমি ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে আসছি। এখন কেকগুলো ঠান্ডা হয়ে গেছে। এগুলো এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিলেই ইজিলি ডিমোল্ড হয়ে যাবে।
আর কতটা সফট হয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। কেকের সাইজগুলোও দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে। আর এই যে দেখুন অনেকটাই নরম আছে এই কেকটা। সবগুলো আমি ডিমোল্ড করে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা কেক নিয়ে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে। তো দেখলেন কেক বানানো কতটা ইজি। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এরকমই রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।